আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা, ও আয়েশা, তুমি জানো তোমার আত্মীয়র বাড়ি ওই তায়েফের ময়দানে আমি নবী গিয়েছিলাম। ওই তায়েফের মানুষগুলো আমি নবীকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট আমি নবী আর কোনোদিন পাই নাই, এত কষ্ট আমি কোনোদিন পাই নাই, এত কষ্ট আমি নবীকে দিয়েছে। এরে আল্লাহর বান্দা, আমার নবী কতটা কষ্ট পেয়েছে। নবীজিকে ওই দিন কাফেরেরাও নবীকে দাওয়াত, নবীকে আশ্রয় দিয়েছে। সবচেয়ে বড় বড় উতবা সাইবা এমন কাফের, এরাও নবীকে ছায়া দিয়েছে। আঙ্গুরের বাগানে, খেজুরের বাগানে এরাও নবীর জন্য খাবার নিয়ে পাঠাইছে। কতটা দয়া নবীর প্রতি, কি পরিমাণ জুলুম করার কারণে। এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবী কত কষ্ট পেয়েছেন রে ভাই। একটা পর্যায়ে আমার মায়ার নবী আল্লাহকে ডেকে বলেছেন, হো মালিক, ও আল্লাহ, ইলা মান তাকিলনি ইয়া আল্লাহ, আয় আল্লাহ, কার কাছে ছেড়ে দিলা রে আল্লাহ, কোন জাতির কাছে ছেড়ে দিলা মালিক, কার কাছে ছেড়ে দিলা আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী, না না, আপনাকে আমি কারো কাছে ছেড়ে দেই নাই, বরং নবী আমি আপনাকে সর্বোচ্চ সম্মান আমি আল্লাহ দান করেছি। মেরাজে আমার মায়ার নবীকে আল্লাহ কেন সামনে বসাইয়া আল্লাহ নবীর সাথে মোলাকাত করেছে। আল্লাহর নবী যে বলেছিলেন তায়েফের ময়দানে, আল্লাহ আপনি কার কাছে ছেড়ে দিলেন, আল্লাহ বলেছিলেন আমি জবাবটা দিব জায়গা মতো। আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তাআলা মেরাজে আরশে আজিমের মেহমান বানাইয়া নবীকে সামনে বসাইয়া আল্লাহ বলেছেন, ও নবী, আপনি বলেছিলেন কার কাছে আমি ছেড়ে দিয়েছি। না না, ও নবী, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনাকে আল্লাহ ছেড়েও দেন নাই, ভুলেও যান নাই, বরং সর্বোচ্চ সম্মান আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনাকে নবী আমি আল্লাহ সামনে বসাইয়া সর্বোচ্চ সম্মান আমি আল্লাহ দিয়েছি। এরে নবীর আশিক উম্মতের দল, ওই নবীকে মানো। সাহাবাই কেরামেরা তো তারা কুরবান হইয়া নবীর জন্য আদর্শ দিয়েছে, নবীর ভালোবাসার প্রমাণ দিয়েছে। নবীর ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য বিভিন্ন যুদ্ধের ময়দানে সাহাবাই কেরামেরা সেই প্রমাণ দিয়েছে রে বান্দা। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আমাদের জন্য মহাব্বতের পরিচয় দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো সুন্নত। আমার নবীর আদর্শ, আমার নবীর আদর্শের অনুসরণ করা। মুহাম্মদের সন্তান যায়েদ ইবনে মুহাম্মদ, মুহাম্মদের সন্তান, কেমন দামি সাহাবী, কোন সাহাবীর নাম কোরআনের মধ্যে আসে নাই, একমাত্র যায়েদ সাহাবীর নাম কোরআনের মধ্যে আসছে। যায়েদ সাহাবীর নাম ছাড়া কোন সাহাবীর নাম কোরআনে নাই। এরে নবীর আশিক উম্মতের দল, যায়েদের বাবা হারিসা পাগল, সন্তান যায়েদকে পায় না, তালাশ করতেছে ওদিক দিয়া মা, সন্তানকে না পাইয়া কান্না করতে করতে মাও অন্ধ হয়ে গেছে। মা সন্তান সন্তান বলতে বলতে অন্ধ হয়ে গেছে। এমন সময় হারেসা জানতে পারল তার সন্তানটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আছে, আল্লাহর নবীর কাছে আসিয়া হাজির। ও নবী, আমার সন্তান যায়েদ আপনার কাছে আছে, আমার সন্তানটাকে আমার কাছে দিয়া দেন, কারণ এই সন্তানটার চিন্তায় আমি পাগল হয়ে গেছি। ওর মা কাঁদতে কাঁদতে অন্ধ, সন্তানটাকে দিয়া দেন গো নবী।
ও নবী সন্তানটাকে দিয়া দেন। আমার নবী ডাক দিয়া কয়, ও হারেসা আসো, তোমার সন্তানটাকে তুমি নাও। দেখো তোমার সন্তান যাইলে যাবে, আমার বাধা নাই। সন্তান ডাকে ডাকে আসো সন্তান। তোমার মায় কাঁদতে কাঁদতে তোমার চিন্তায় অন্ধ হয়ে গেছে। আমি কাঁদতে ঘুরতে 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 পাগলের মতো হয়ে গেছি। বাবা আয় আয়, আমাদের ঘরে আয়। যায়েদ ইবনে হারেসা দাঁড়াইয়া একবার আমার নবীর চেহারার দিকে তাকা, আরেকবার তার বাবা হারেসার দিকে তাকা, একবার নবীর চেহারার দিকে তাকা, আরেকবার হারেসা বাবার দিকে তাকা। দৌড়াইয়া নবীর দিকে হাজির, ডাক দিয়া কই, বাবা গো, আমারে তুমি ক্ষমা করে দাও। ও বাবা, আমি নবীর মোহাব্বত ছাড়তে পারবো না। নবী একে এত পরিমাণ ভালোবেসে ফেলেছি, বাবা গো, বাকি জীবনটা নবীর কাছেই কাটাইয়া দিতে চাই, আমারে মাফ করে দাও। বাবা নিরুপায় হয়ে চলে গেলে ওই যায়েদ ইবনে হারেসা নবীর একমাত্র সঙ্গী রওনা করেছে। আমার মায়ার নবী তায়েফের ময়দানে গিয়া সেখানকার লিডার ছিলেন তিন ভাই। এক ভাইয়ের নাম হাবিব, আরেক ভাইয়ের নাম মাসউদ, আরেক ভাইয়ের নাম আব্দে ইয়ালিল। হাবিব, মাসউদ, আব্দে ইয়ালিল নাম তো বড় চমৎকার। কথা কোন ঠিক না বেঠিক? নাম ইমানালি হলে কি হবে? আসলে তার মধ্যে ইমানের কোনো খবর নাই, আছে না নাই? রমজান আলী নাম, অথচ জিন্দিগিতে রোজা কারে কয় জানে না, ঠিক কি না? এরে আল্লাহর বান্দারা, হাবিবের কাছে আসিয়া যখন দাওয়াত দিয়েছে, কারণ নেতারা মানলে অন্যরা এমনি এমনি মেনে যাবে। হাবিবের কাছে যখন আসিয়া দাওয়াত দিয়েছে, হাবিব বলে, তুমি কি দাওয়াত নিয়ে আসছো? তোমার কাছেই বুঝি আল্লাহ তাআলা রিসালাত পাঠিয়েছেন, তোমার এই বুঝি আল্লাহ নবী বানাইলেন, আর কাউকে আল্লাহ পায় নাই। তারাইয়া দিল আরেক ভাই মাসউদের কাছে হাজির। মাসউদকে কেউ দাওয়াত দিয়েছে। মাসউদ ডাক দিয়া বলেন, কুরাইশ বংশ ছাড়া কি আর কোন বংশ আল্লাহ পায় নাই? কারণ নবী কুরাইশ বংশের, এই জন্য বলতেছে কুরাইশ বংশে আল্লাহ নবী দিলেন, অন্য কোন বংশকে আল্লাহ পায় নাই। আব্দে ইয়ালিলের কাছে যখন গিয়া হাজির, আব্দে ইয়ালিল বলে, তোর চেহারাটাও আমার দেখতে মনে চায় না, তুই আমার সামনে থেকে সরে যাও। তিন ভাইয়ের কাছে গিয়ে দাওয়াত দিয়েছেন, তারা কেউ গ্রহণ করে নাই। এবার এই তিন ভাই তিনজনই লিডার, তায়েফের ময়দানে, তায়েফ এলাকার লিডার। এরে আল্লাহর গোলাম রহমাতুল লিল আলামিন যখন সেখানে দাওয়াত দিয়ে গেছে, এই লিডারেরা ছোট্ট ছোট্ট এলাকার দুষ্ট কিছু বালকেরা, আরবের কিছু দুষ্ট দুষ্ট বালক আছে, এগুলোকে ডাক দিয়েছেন। বলে, ওই যে দেখছো লোকটা, জানো? কয়, তাকে চিননি? কয়, না চিনি না, এটা মক্কার একটা পাগল, ইন্নাহু মাজনুন, ইন্নাহু মাজনুন। এই কথা বলিয়া আমার মায়ার নবীর পিছনে, আমার মায়ার নবীর পিছনে ছোট্ট দুষ্ট দুষ্ট কিছু বালকদেরকে লাগাইয়া দিল। ওরা আমার মায়ার নবীর শরীরের মধ্যে তারা রশি পেঁচাইয়া আমার নবীকে অলিতে গলিতে তারা ঘুরায়।
আমার নবীকে আঘাত করে, আমার নবীকে এমন ভাবে আঘাত করে, দুষ্ট লোকগুলো নবীর আঘাত করতে করতে এইভাবে দাঁড় করাইছে। আর নবীর ডান কাঁধের মধ্যে পাথর, ডান দিকে পাথর মারতে মারতে আমার মায়ার নবী যখন বেহুশ হইয়া পড়িয়া যায়, আবার নবীর দাঁড় করা, নবীর দাঁড় করাইয়া আবার বাম দিকে নবীর আঘাত করতে থাকে। বাম দিকে আঘাত মারতে মারতে পাথরের আঘাত নবীর শরীর মুবারকে মারতে মারতে যেমন তেমন আঘাত না, কারণ পাথরগুলো যেমন তেমন পাথর না, ওই পাথরগুলো এমন ধারালো আমার মায়ার নবীর শরীর দিয়া রক্তগুলো ঝরতেছে। এরে আল্লাহর বান্দা রহমাতুল লিল আলামিন, এই আঘাত পাইয়া নবী বেহুশ হইয়া যায়। আমার মায়ার নবী চলতেছে, আল্লাহর নবী তাকাইয়া দেখেন ফিহা জিবরিল, আসমানের দিকে তাকাইয়া নবী দেখেন জিবরিল, জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে ডাক দিয়া বলেন, ও নবী, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা ওয়া মা রাদ্দু আলাইকা। ওগো পয়গম্বর, আপনার উম্মতের আপনাকে যেই কষ্ট দিয়েছে আল্লাহ সব শুনেছেন গো নবী। ও নবী তাকাইয়া দেখে ওই যে পাহাড়ের ফেরেশতা জাবালুল মালাক, জাবালুল মালাকুল জাবাল, পাহাড়ের ফেরেশতা আপনার কাছে আসছে, আপনার কাছে অনুমতি চায়। আপনি যদি অনুমতি দেন, এই পাহাড় দিয়া পাহাড়ের দুই পাশ থেকে তাদেরকে চাপা দিয়া ধূলিসাৎ করে দিবে। আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, না না, আমি নবী রহমাতুল লিল আলামিন এই কথা বলতে পারি না, কারণ আমি রহমতের নবী। এরা যদিও আমাকে মানে নাই, এদের উম্মতেরা, এদের সন্তানেরা হয়তো আমাকে মানবে। আমার উম্মত তো তাহলে কমে যাবে যদি তারা ধ্বংস হয়ে যায়। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী, আমার মায়ার নবী রহমতের নবী। আল্লাহর নবীর শরীর থেকে যখন রক্ত ঝরতেছে, নবীর শরীর থেকে টপ 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 করে যখন রক্ত ঝরে যায়, আমার মায়ার নবী রক্তগুলোকে শরীরে মুছে দেয়, মালিশ করে দেয়। যায়েদ ইবনে হারেসা নিরুপায় হইয়া দাঁড়াইয়াছে, কিছুই বলতে পারে না। যায়েদ ইবনে হারেসা ডাক দিয়া বলে, ও নবী আমার, ও নবী, রক্ত তো শরীর থেকে বের হয়ে গেছে, এটা ডললে আর কি লাভ হবে, আর তো ফিরে যাবে না। নবী কয়, এটা আমি নিজেও জানি, এই রক্ত শরীর থেকে বের হয়েছে আর শরীরে যাবে না, কিন্তু নবী কেন তাহলে আপনি রক্তটাকে মালিশ করে? নবী ডাক দিয়া বলেন, ও যায়েদ, তুমি জানো না যায়েদ, এই তায়েফের ময়দানের লোকেরা, এরা যদিও আমি নবীরে চিনে নাই, এই জমিন তো আমি নবীরে চিনে, এই জমিন আমি মায়ার নবীকে চিনে। আমি নবীর রক্ত যদি জমিনে পড়ে, জমিন বরদাস্ত করবে না, ওদেরকে জমিনে দশাইয়া ফেলবে। আমি নবী রহমতের নবী, আমি কিভাবে রহমতের নবী হইয়া তাদেরকে আমি গজব দিতে পারি? এরে আল্লাহর বান্দারা, রহমাতুল লিল আলামিনের শরীর থেকে রক্ত ঝরতে 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 আমার মায়ার নবীর পায়ের একটা মৌজা, আমার মায়ার নবী
ওই মৌজাটাও রক্ত, আমার মায়ার নবীর মৌজাটার মধ্যেও রক্ত জমতে জমতে একটা ফোঁটা জমিনের মধ্যে পড়ে যাবে ভাই। এমন সময় আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়া কয়, ও জিবরিল তাড়াতাড়ি যাও, তোমার পাখাটা নিয়া নবীজির পা মুবারকের নিচে বিছাইয়া দাও, কারণ নবীজির রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায় এই জমিনটাকে আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী, আপনি যতক্ষণ জমিনে থাকবেন আল্লাহ জমিনটাকে ধ্বংস করবেন না। তাহলে আমি নবী জমিনের মধ্যে থাকবো, ধ্বংস হয়ে যাবে, এটা আল্লাহ হতে দিবেন না। এই জন্য আল্লাহ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির পার নিচের মধ্যে পাখা বিছাইয়া দিয়েছে, যাতে করে রক্তটা জমিনে না পড়ে যায়। এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী, রহমতের নবী, আমার মায়ার নবীকে এতটা রক্তাক্ত করেছে, এতটা কষ্ট দিয়েছে। আমার মায়ার নবীকে আয়েশা সিদ্দিকা একবার ডাক দিয়া বলেছেন, নবী উহুদের ময়দানে তো আপনাকে কত কষ্ট দিয়েছে, এর চাইতে কষ্ট আর কোনো দিন দিয়েছে নাকি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা, ও আয়েশা, তুমি জানো তোমার আত্মীয়র বাড়ি ওই তায়েফের ময়দানে আমি নবী গিয়েছিলাম। ওই তায়েফের মানুষগুলো আমি নবীকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট আমি নবী আর কোনোদিন পাই নাই, এত কষ্ট আমি কোনোদিন পাই নাই, এত কষ্ট আমি নবীকে দিয়েছে। এরে আল্লাহর বান্দা, আমার নবী কতটা কষ্ট পেয়েছে। নবীজিকে ওই দিন কাফেরেরাও নবীকে দাওয়াত, নবীকে আশ্রয় দিয়েছে। সবচেয়ে বড় বড় উতবা সাইবা এমন কাফের, এরাও নবীকে ছায়া দিয়েছে। আঙ্গুরের বাগানে, খেজুরের বাগানে এরাও নবীর জন্য খাবার নিয়ে পাঠাইছে। কতটা দয়া নবীর প্রতি, কি পরিমাণ জুলুম করার কারণে। এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবী কত কষ্ট পেয়েছেন রে ভাই। একটা পর্যায়ে আমার মায়ার নবী আল্লাহকে ডেকে বলেছেন, হো মালিক, ও আল্লাহ, ইলা মান তাকিলনি ইয়া আল্লাহ, আয় আল্লাহ কার কাছে ছেড়ে দিলা রে আল্লাহ, কোন জাতির কাছে ছেড়ে দিলা মালিক, কার কাছে ছেড়ে দিলা আল্লাহ? আল্লাহ ডাক দিয়া বলেন, নবী না না, আপনাকে আমি কারো কাছে ছেড়ে দেই নাই, বরং নবী আমি আপনাকে সর্বোচ্চ সম্মান আমি আল্লাহ দান করেছি। মেরাজে আমার মায়ার নবীকে আল্লাহ কেন সামনে বসাইয়া আল্লাহ নবীর সাথে মোলাকাত করেছেন? আল্লাহর নবী যে বলেছিলেন তায়েফের ময়দানে, আল্লাহ আপনি কার কাছে ছেড়ে দিলেন? আল্লাহ বলেছিলেন আমি জবাবটা দিব জায়গা মতো। আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তাআলা মেরাজে আরশে আজিমের মেহমান বানাইয়া নবীকে সামনে বসাইয়া আল্লাহ বলেছেন, ও নবী আপনি বলেছিলেন কার কাছে আমি ছেড়ে দিয়েছি? না না, ও নবী, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনাকে আল্লাহ ছেড়েও দেন নাই, ভুলেও যান নাই, বরং সর্বোচ্চ সম্মান আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনাকে নবী আমি আল্লাহ সামনে বসাইয়া সর্বোচ্চ সম্মান আমি আল্লাহ দিয়েছি। এরে নবীর আশিক উম্মতের দল, ওই নবীকে মানো। সাহাবাই কেরামেরা তো তারা কুরবান হইয়া
নবীর জন্য আদর্শ দিয়েছে, নবীর ভালোবাসার প্রমাণ দিয়েছে। নবীর ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য বিভিন্ন যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামেরা সেই প্রমাণ দিয়েছে রে বান্দা। এরে নবীর আশিক উম্মতির দল, এরে আল্লাহর গোলাম, আমাদের জন্য মহাব্বতের পরিচয় দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো সুন্নাত। আমার নবীর আদর্শ, আমার নবীর আদর্শের অনুসরণ করা। রাহমাতুল লিল আলামিনের প্রিয় একজন সাহাবী মুআয ইবনে জাবাল, মুআয ইবনে জাবাল রাহমাতুল লিল আলামিনের প্রিয় একজন সাহাবী।